পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো। সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল? হ্যাঁ 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 আছে। সবার হাতে হাতে মোবাইল ফোন। কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। কাঁঠালের কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো আমি কিন্তু করি আমাদের বাড়িতে। কাঁঠালের কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো। আপনি পাগল। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমাদের সবার প্রিয় জননেত্রী এবং অভিনেত্রী শেখ হাসিনা, আচ্ছা, যাকে আবার ছাত্রলীগের সাহসী কর্মীরা সকলে হাসু আপা এবং নানা নানি, দাদা দাদি আরো কত কি যে বলে ডাকে তার হিসেব নেই। তরে কইছে তুই বেশি জানোস। কিছু করার নেই, এটাই বাস্তব। আর আজকে আমরা সেই অস্কার জয়ী অভিনেত্রী শেখ হাসিনা খালার অল্পের জন্য অস্কার জয়ী হওয়া সেরা 10টি নাটক আপনাদের দেখাবো, যে অভিনয়ের কাছে বাংলাদেশের সব অভিনেত্রী এমনকি হলিউড বলিউডের নায়িকারাও পর্যন্ত ফেল। নরেন্দ্র মোদির বিয়া গো, আমি হাসিনার সাথে গো, আমার মোদিজি আনন্দে কান্দে গো। হাসু আপা, তোমাকে আমি ভালোবাসি হাসু আপা। সুতরাং হাসিনা খালার ভরপুর সব বিনোদনের সাথে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করবেন না তাদের কি করা উচিত? হাসু খালা আপনিই বলেন। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন শেখ হাসিনা খালা 1991 সালে এই কথাগুলো বলেছিলেন। আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। আর এই 16 বছর ক্ষমতায় থাকায় প্রতিদিন টিভিতে ওনার নাটক দেখতে হতো। শেখ হাসিনা খালার অল্পের জন্য অস্কার মিস হওয়া অ্যাটিটিউড একটি ডায়লগ যা ছিল সত্যিই আগুন। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আর সেটাই আমার কথা। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার, কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। না খালা, আপনি তো কিছুই নেননি, শুধুমাত্র কিছু জনগণের টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, যেটা বাংলাদেশের সব মানুষ গুনতে বসলেও পুরো 1 বছর চলে যাবে। একদম বাম্পার মারছেন এবার। এনিওয়ে গাইস, এরপরে দেখবেন শেখ হাসিনার পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করার অসাধারণ একটি রেসিপি। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসায় করে। আপনি পাগল। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। ঠিক আছে খালা, তাহলে এবার আপনি ইন্ডিয়ায় বসে বাংলাদেশের সরকারের দায়িত্ব পালন করেন, কেমন? এটা কোনো কথা? যাই হোক, খালেদা যেহেতু ম্যাট্রিক পাস করতে পারে নাই, বাংলার অঙ্ক ছাড়া শুধু বাংলার অঙ্কে, উর্দু আর অঙ্কে পাস করেছিল। আর অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে, তাই ওটাই ভালো বোঝে, কাজে ওটাই পাস করেছে। খালেদা জিয়া না হয় উর্দু এবং অঙ্কে পাস করেছিলেন, কিন্তু আপনি হয়তো অঙ্কে ডাব্বা মেরেছেন, তাই 75-এর সাথে একযোগে 77 বলে দিয়েছিলেন। আমার 75 বছর আগামীতে 77 হবে। আমার 75 বছর আগামীতে 77 হবে। 75 বছর আগামীতে 77 হবে। এখন তুই পরীক্ষার মধ্যে ডাব্বা মারছ, আলু মারছ।
তো যাই হোক গাইস, এরপরে দেখবেন খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনা খালার টিকটক কাঁপানো ফানি একটি ডায়লগ। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। আল্লাদের আর শেষ নাই। সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল, অন্তত আমি এইটুকু দয়া করেছি যে পাওয়ার আমার আছে, তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। এরকম কত নাটক করবেন বলেন? যাকে আপনার পছন্দ হয় না তাদেরকে ধরে রাজাকার বানিয়ে দেন, এমনকি শেষ পর্যন্ত জনগণকেও রাজাকার উপাধি দিয়ে দিলেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? আমাকে একটা ভোট দিবা? যেই যে আমার মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম। নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা মানে আমাকে ভোট দেওয়া। আমার চ্যাটার মাল। আমরা আপনাকে আর কি ভোট দিব? 16 বছর ধরে তো আপনি নিজেই জনগণের স্বাধীনতা কেড়ে নিয়ে ভোট চুরি করে অবৈধভাবে সরকারের চেয়ারে বসে আছেন। কি বলবো, যাই হোক। তো যাই হোক গাইস, এরপরে দেখবেন শেখ হাসিনা খালার বেগুন ছাড়া বেগুনি বানানোর সহজ একটি রেসিপি। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। চিরকাল চিরা খায় বেড়ার বাল। দেখলেন তো এই সরকারের আমলে আমরা কত সুখী ছিলাম। পেঁয়াজ ছাড়া তরকারি হয়, তেল ছাড়া রান্না হয়, বেগুন ছাড়া বেগুনি হয়, আর কি লাগে বলেন? হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। ঘৃণা করেন তো শেখ মুজিবকে, তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছে। এই আন্দোলনে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, আমি দেশবাসীর কাছে সেই আমি চাই না নাটক কম করলে ভালো হবে খালা। আপনি যে ভিতরে ভিতরে কত বড় ডাইনি এটা এখন সারা দেশের মানুষ জেনে গেছে। এতগুলো মানুষ মেরে যে অভিনয়টা করলেন, আপনি তো সেল সেলায় বেচতে যাবেন। কি মানুষ রে বাবা, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তো গাইস, এরপর দেখবেন শেখ হাসিনা খালার একটুর জন্য অস্কার মিস হওয়া কিছু ঐতিহাসিক উক্তি, যা দেখে আমি পুরাই অবাক। মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শচীর হারা হাসি, হারা শচীর হারা হাসি, অন্ধকারে ফিরে আসে। তবে নিঃস্বামী দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। উনি আসলে রাজনীতিকে কম, অভিনয় বেশি জানেন, আর অভিনয় দিয়ে 16 বছর ধরে জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় ছিলেন। লজ্জা লাগা দরকার। তো গাইস, চলুন এবার শেখ হাসিনা খালার এই অস্কার জয়ী অভিনয় নিয়ে লেখা একটি গান শুনে আসি। আপনজন হারানোর বেদনা যে কত কষ্টের তা আমার চেয়ে আর কে ভালো জানে, বলো না মোদি।